নমস্কার, আমি মালা ভট্টাচার্য। আজ 9/1/2024 আমি গল্পমালা চ্যানেলে বীরু চট্টোপাধ্যায়ের লেখা শতাব্দীর সেরা প্রবঞ্চকের কাহিনী গল্পটি পড়ে শোনাচ্ছি। তাহলে সঙ্গে থাকুন। হকচকিয়ে গেল ক্যানের সেই হোটেল মালিক। এ কি স্বপ্ন না সত্যি? কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই, কিচ্ছু নেই। বিরাট গাড়ি থেকে তার হোটেল পেটিকোতে এসে নামলেন কি না হিজ রয়্যাল হাইনেস দি কিং ফারুক অফ ইজিপ্ট। সারা হোটেল সন্ত্রস্ত হয়ে উঠল। ম্যানেজার মালিক হন্তদন্ত হয়ে অভিবাদন করে বলে উঠল, আমাদের ক্ষুদ্র হোটেলে সুস্বাগতম ইয়োর রয়্যাল হাইনেস। মুচকি হাসলেন রাজা ফারুক, মাথা দুলিয়ে সকলের অভিবাদনের প্রত্যুত্তর দিলেন। এই শুরু। যে কয়দিন রইল রাজা ফারুক চালালো বাদশাহী খানাপিনা, পান করলো পৃথিবীর সবচেয়ে দামি দামি মদ, ভোগ করলো সুন্দরী সুন্দরী নারীদেহ। তারপর হোটেল মালিকের জন্য পরম বজ্রাঘাতের মতো এক বিস্ময় অপেক্ষা করছিল। রাজার অসীম ধন দৌলত, তার কাছে আগেভাগে অর্থের উল্লেখ করা ভয়াবহ অশিষ্টতা। অতএব যা চাইল তাই অকাতরে হোটেল কর্তৃপক্ষ সরবরাহ করে গেল মাননীয় প্রখ্যাত অতিথিকে। তারপর 80 লক্ষ ফ্রাঙ্কের বিল বাকি রেখে এক রাত্রে কেটে পড়ল তথাকথিত এই নরপতি। সবার অলক্ষ্যে তাজ্জব কাণ্ড। হৈ হৈ পড়ে গেল হোটেলে, সারা শহরে। তবে সবাই নিশ্চুপে নীরবে। কেননা একটু বিশদভাবে খোঁজ নিয়ে জানা গেল এই লোকটা আদৌ মিশরের রাজা নয়, এ এক আন্তর্জাতিক জোচ্চোর। লোকটার চেহারার সঙ্গে মিশরের রাজার আশ্চর্য মিল। হোটেল মালিক ভুল করেছিল, এই প্রবঞ্চকও সেই সুযোগ নিয়ে তাকে দয়ে মজিয়ে গেল। লোকটা যখন হোটেলে বসে ফুর্তি করে রাজসিক জীবনযাপন করছে, ঠিক সেই সময় দেখা গেল আসল রাজা ফারুক ইউরোপের এক নিভৃত স্থানে নারী সমভিব্যাহারে সূর্য স্নান করছেন। হোটেলে থাকাকালীন পূর্বকার কৌশল মতন অঢেল টাকা নিয়েছিল সেখানকার বড় বড় ব্যাংক থেকে। উপায়হীন ব্যাংক কর্তৃপক্ষ কিল খেয়ে কিল চুরি করলো। নিজেদের মূঢ়তাকে আর প্রকাশ করতে চায়। ব্যাংকের গুডউইলেরও দাম আছে। যেসব ধনী কন্যাদের নিয়ে আমোদ আহ্লাদ করেছিল তারা তখন হাপুস নয়নে কাঁদছে। সে সময় প্রখ্যাত এই প্রবঞ্চক স্পেনে মাদ্রিদের ব্যাংকে জাল চেকের পর চেক ভাঙিয়ে চলেছে। সেখানে নিজেকে নামকরা এক মার্কিন ব্যবসায়ী বলে জাহির করে ঠকিয়ে চলেছে। মাদ্রিদে যখন প্রবেশ করে তখন তার পকেট ছিল প্রকৃতই গড়ের মাঠ, কিন্তু অচিরেই তার ওভারকোট সহ 8 পকেট টাকায় ফুলে উঠল। জুয়ার আড্ডায়, মদ্যশালায়, গণিকালয়ে দিবারাত্র সে অর্থ ব্যয় করে যাচ্ছিল অজস্রভাবে। এখন কথা হলো, কে এই শ্রেষ্ঠ আন্তর্জাতিক প্রবঞ্চক? নাম মিস্টার গ্রিশান। দীর্ঘদেহী, সুপুরুষ, স্থূলকায়, নিজেকে সে অতীব ধনাঢ্য ব্যক্তি প্রচার করে দেশে দেশে সে প্রচুর নরনারীকে ঠকিয়ে বেড়াচ্ছে। তার চেহারায় এমন একটা আকর্ষণ ছিল যাতে যুবতী মেয়েরা মৌমাছির মতো এসে জুটত। সে কাউকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কারোর সঙ্গে চুটিয়ে প্রেম করে তাদের যাবতীয় অর্থ আত্মসাৎ করত। আমেরিকার টরেন্টো শহরে এক কারখানা বিক্রির ব্যাপারে মালিক ও ক্রেতা উভয়কেই বোকা বানিয়ে কয়েক হাজার ডলার হাতিয়ে সে কেটে উঠল এসে আটলান্টিক পেরিয়ে লন্ডনের ওয়েস্ট এন্ড এলাকায়। এখানেও তার সেই একই কৌশল কায়দা। ধনী সমাজে মিশে গেল নিজেকে বড়লোক পরিচয় দিয়ে। লোভনীয় ব্যবসার প্ল্যান শুনিয়ে এক ধনী দুহিতাকে দহন করল এবং তার অর্থে নবাবী চালে থাকতে লাগলো। যা হয়ে থাকে, মৌমাছির মতন জুটলো আরও অনেক যুবতী, অনেক পরিষদ ও চাটুকার। সে ধনী দুহিতার নাম অ্যামির সঙ্গে গ্রিশান প্রেমে হাবুডুবু। নিজেকে কোটিপতি রূপে জাহির করেছে গ্রিশান এই ইংরেজ প্রেমিকাটির কাছে। সরলপ্রাণা ধনী যুবতী আমি সবিষয়ে শুনেছে মিস্টার গ্রেঞ্জারের, মানে অ্যামির কাছে এই নামই বলেছে গ্রিশান। মিস্টার গ্রেঞ্জারের ওকলাহামায় অসংখ্য তৈলখনি বর্তমান আছে, টরেন্টোর কাছে বিশাল মোটর তৈরির কারখানা। অথচ আসলে মিস্টার গ্রেঞ্জার ওরফে মিস্টার গ্রিশান এইসব স্থান চোখেও দেখেনি জীবনে। ওর নাকি এক বিরাট পশুশালাও রয়েছে কানাডার কোথায়। সবিস্তারে এই অলিক কাহিনী শুনিয়ে যুবতী অ্যামিকে মন্ত্রমুগ্ধ করে ফেলে। গ্রিশান অ্যামিকে আমেরিকার চেক দিয়ে ওর কাছ থেকে
প্রচুর পাউন্ড নিতে লাগলো। ভয় কি, এত বড় কোটিপতি। তাছাড়া পরমানন্দের কথা, গ্রিশান অ্যামিকে বিয়ে করবে বলে কথা দিয়েছে। ওদিকে টরেন্টোয় পুলিশ খুঁজে বেড়াচ্ছে গ্রিশানকে। গ্রিশান ওরফে গেলিড ওরফে গ্রেঞ্জার নামক দাগি তস্করকে কানাডিয়ান মার্ডন্টিস পুলিশ, কানাডা দেবারেশন এবং মার্কিন FBI ওকে পাকড়াও করার জন্য হন্যে হয়ে বেড়াচ্ছে। FBI খবর পাঠালো স্কটল্যান্ড ইয়ার্ডে। যেদিন খবর পৌঁছলো সেদিন অ্যামির সঙ্গে বিয়ের এনগেজমেন্ট ঘোষণা করলো গ্রিশান এক হোটেলে মহোৎসবের মাধ্যমে। অ্যামি ইতিমধ্যেই তার হবু বর ও প্রেমিককে তার মার্কিন চোখের বিনিময়ে ভারতীয় নিরিখে প্রায় 8 লাখ টাকার মতন পাউন্ড দিয়ে বসে আছে। ভেবেছিল সেই চেকগুলো সময় মতো আমেরিকার ব্যাংক থেকে ভাঙিয়ে নেবে। ভয় কি, কোটিপতি প্রেমিক তার। নামকরা এক হোটেলে বিরাট ভোজসভা উৎসব। হোটেলে অতিথি অভ্যাগতরা সবাই হাজির, কিন্তু গ্রিশান আসছে না কেন? তার এত দেরি হচ্ছে কেন? অ্যামি মহাচিন্তায় পড়ল, অধৈর্য হয়ে পড়ল। শেষে গ্রিশান যে হোটেলে বসবাস করত সেখানে অ্যামি ফোন করে শুনল মিস্টার গ্রিশান 2 ঘন্টা আগে সেই হোটেল ছেড়ে চলে গেছে লাগেজপত্র নিয়ে। ভয়ে আতঙ্কে শঙ্কায় অ্যামি সর্বশরীর কাঁপতে লাগলো। কেবল গ্রাম গেল আমেরিকার ব্যাংকে, সেখান থেকে সংবাদ এলো মিস্টার গ্রেঞ্জারের নামে সে ব্যাংকে কোনো অ্যাকাউন্টই নেই। গ্রিশান সে সময় জাহাজে করে মার্সাই বন্দরের দিকে এগিয়ে চলেছে। আন্তর্জাতিক পুলিশ বাহিনী ইন্টারপোলে খবর গেল। তারা দেশ বিদেশে তন্ন করে খুঁজতে লাগলো অসাধারণ এই প্রবঞ্চককে। দুনিয়া জোড়া যাদের গোয়েন্দা বাহিনী, সেই ইন্টারপোল হতাশভাবে যখন খুঁজে বেড়াচ্ছে, সে সময় বহাল তবিয়তে গ্রিশান চলে গিয়েছে টানজিয়ায়। সেখানে গিয়ে ভাব জমিয়ে ফেললো সেখানকার প্রখ্যাত এক ব্যাংক ম্যানেজারের সুন্দরী কন্যার সঙ্গে। যেমন রূপ তেমন যৌবন। পারেও লোকটা। প্রেম প্রণয়ের বানে বিদ্ধ করে প্রেমিকাকে সঙ্গে নিয়ে গেল তার বাবার ব্যাংকে। কানাডার জাল পাসপোর্ট ও কাগজপত্র দেখিয়ে প্রেমিকার বাবা ম্যানেজার মশাইকে 5,000 পাউন্ডের এক চেক ভাঙিয়ে দিতে অনুরোধ করলো। এই যে অনেক টাকা। ম্যানেজার ভদ্রলোক ইতস্তত করলো, বলল, কিছু মনে করবেন না, আমার কোম্পানির নিয়ম অনুসারে কানাডার ব্যাংকে একটা তার করে জেনে নিতে হবে আগে। বাহ, প্রেমে হাবুডুবু মেয়ে মিনতি ভরা কণ্ঠে বাধা দিল। তুমি কি বলছো বাবা? মিস্টার গ্রিশান একজন মাল্টিমিলিয়নিয়ার বিশিষ্ট ভদ্রলোক, তাকে কি না? বেশ, আমি ওর জামিন রইলাম। এবার দেবে তো? জানো, এ টাকা না পেলে আমাদের বিরাট একটা প্রোগ্রাম মাটি হয়ে যাবে। আজ রাতের জাহাজে আমরা দুজন স্পেনে বেড়াতে যাব ঠিক করেছি যে। কয়েকশো পাউন্ড আমি ধার দিতে পারি মিস্টার গ্রেঞ্জার। 5,000 পাউন্ড একটা বিরাট অঙ্ক। ম্যানেজার শেষ চেষ্টা করে। এক্সকিউজ মি, ধার আমি নিই না। পাইপ মুখে সুগম্ভীর কণ্ঠে গ্রিশান বলে ওঠে, জীবনে 1 কানাকড়িও আমি ধার করিনি, করবার প্রয়োজনও হয়নি। শুনুন মিস্টার, 3 তেলের খনির ও একটা রেল রোডের মালিক হয়ে টাকা ধার করার আগে যেন আমার মৃত্যু হয়। অলরাইট, আপনি অনায়াসে কানাডার ব্যাংকে কেবলগ্রাম করে দেখতে পারেন। বাবা, মেয়ে ফের মিনতি করে ক্ষুব্ধ কণ্ঠে, তুমি যখন কেবলগ্রামের উত্তর পাবে ততক্ষণ কি আমাদের জাহাজ বসে থাকবে? মেয়ের আবদার অনন্য পায় ম্যানেজার বিরাট অঙ্কে সেই চেক ক্যাশ করে দিল। সে রাত্রে স্পেনগামী জাহাজ যখন ছাড়ল, রূপসী সেই মেয়েটি তখন আর গ্রিশানের দেখা পেল না। গ্রিশান তৎপূর্বে বিকালের এক জাহাজে ক্যাসব্লাঙ্কার পথে পাড়ি জমিয়েছে। সকালে কানাডার ব্যাংক থেকে যথারীতি জবাব এলো, উক্ত নামে সে ব্যাংকে কোনো অ্যাকাউন্টই নেই। ম্যানেজার বাবা ও প্রেমিকা মেয়ে উভয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ল। এই রকম অ্যাডভেঞ্চারে ভরা গ্রিশানের জীবন। এক দেশ থেকে অন্য দেশ, নানান লোক, নানান চরিত্র, এক জায়গায় বেশি দিন থাকবার উপায় নেই। চলমান জীবন, গ্রিশানকে এগিয়ে যেতেই হবে। ক্যাসব্লাঙ্কার পথে জাহাজে সে এক ব্রিটিশ অয়েল ইঞ্জিনিয়ারের সঙ্গে আলাপ জমিয়ে ফেলল। তার কাছ থেকে কায়দা করে জেনে নিল তৈলখনির তথ্যাদি। একসময় চুরি করে হাতড়ালো সেই ইঞ্জিনিয়ারের বই, কাগজপত্র, নকশা প্রভৃতি, ভবিষ্যতে যাতে সে নিজেকে অয়েল ইঞ্জিনিয়ার রূপে জাহির করতে সক্ষম হয়। হলেও তাই,
মরক্কোতে অয়েল ইঞ্জিনিয়ার রূপে পরিচয় দিয়ে চালালো চরম স্ফূর্তির বহর। নাইট ক্লাব, গণিকা, ধ্বনিদুহিতা, নিরবিচ্ছিন্ন মদ্যপান চলল অহোরাত্র। শিকাগো ব্যাংকের নামে চেক ভাঙিয়ে বহু নারী সংসর্গ ও মদের ফোয়ারা ছোটালো গ্রিশান। হোটেলে বহু বিল বাকি রাখল। একদিন যথাসম্ভব অলক্ষিতে পর্তুগালগামী জাহাজে আবার চেপে বসল সে। এক জায়গায় থামলে চলবে না, পর্যটক সে, নতুন নতুন স্থানেই তো নতুন নতুন মজা। তাছাড়া এক স্থানে স্থানুর মতন থাকলে ধরা পড়ে যাওয়ারও ভয় রয়েছে। গ্রিশান সবসময় চলতো নবাবী বাদশাহী চালে। তার কাছে ভূত ভবিষ্যৎ নেই, শুধু বর্তমান এবং বর্তমানই ধ্রুব সত্য। ভবিষ্যতের ভাবনা সে আদৌ করে না। লক্ষ লক্ষ টাকা সে উড়িয়েছে এবং ওড়াচ্ছে, সঞ্চয় করেনি কখনো। টাকা হাতের ময়লা, টাকা অসত্য, স্ফূর্তি সত্য। মার্সাই বন্দরে যখন সে জাহাজ থেকে অবতরণ করলো তখন তার পকেটে মাত্র 23টি মুদ্রা। এবার সে নাম বদলালো। গ্রিশান নামটা বড় বেশি চাউর হয়ে পড়েছে ইউরোপ ও আমেরিকায়। এ নামে আর ভাড়ামি করা উচিত হবে না। তীরে নেমে সে তার চুলগুলো হাত দিয়ে এলোমেলো করে দিল, জামা প্যান্টে ধুলিকাদা মাখালো, নিজের নখের আঁচড়ে নিজ মুখ রক্তাক্ত দাগে ভরিয়ে ফেলল। পোর্ট পুলিশকে এক বানানো গল্প বলে তাক লাগিয়ে দিল। গল্পটি হলো, সে একজন আমেরিকান ট্যুরিস্ট, নাম তার মসিয়ে গ্রেঞ্জার। দুজন ফরাসি নষ্ট চরিত্র ছুরির পাল্লায় পড়ে মদ্যপানে লিপ্ত হয়। ছুরি দুটো তার মদে হয়তো কিছু মিশিয়ে থাকবে, ফলে সে জ্ঞান হারিয়ে ফেলে। তখন ছুরি দুটো তাকে মারধর করে তার টাকা পয়সা করি, এমনকি পাসপোর্ট বইটাও কেড়ে নিয়ে চম্পট দেয়। আমায় মার্কিন কনসালের কাছে নিয়ে চলুন। কনসাল ভদ্রলোক অতীব দয়ালু প্রকৃতির মানুষ। বিশ্বাস করলো ওর এই বানানো রোমাঞ্চকর কাহিনী। সে ওকে নতুন পাসপোর্ট দিল ও দিল প্রচুর অর্থাদি। শত হলেও নিজ দেশের লোক, জাত ভাই বলে কথা। অর্থাদি হয়তো না হলেও চলতো, তবে পাসপোর্ট না থাকলে যে পদে পদে ধরা পড়ার সম্ভাবনা ছিল। যাক, সে ভাবনা চুকে গেল। দেশে ফিরে যাবে বলে যথোপযুক্ত অর্থাদি দিয়েছে মার্কিন কনসাল। সে টাকায় যাওয়ার গাড়ি কিনে গ্রিশান চলল ক্যানেতে। সেই ক্যানেতে গিয়ে রাজা ফারুক রূপে এক হোটেলে থেকে তাদের সমূলে সর্বনাশ করার কাহিনী পূর্বেই বর্ণিত হয়েছে। ক্যানের টাকা ক্যানেতেই ফুঁকে দিয়ে এসেছিল গ্রিশান। ক্যানের পর 3 মাস সে লিসবন, সুইজারল্যান্ড, বার্ন প্রভৃতি স্থানে একের পর এক প্রতারণা করে গেল। তৎপর গেল ইতালি দেশে। এখানে এসে কত যুবতী, কত হোটেল মালিক ও কত ব্যাংককে যে কাঁদিয়েছে তার আর ইয়ত্তা নেই। এরপর প্যারিসে যখন এলো তখনও পকেট তার ফাঁকা। রোজ ভেলমেট নাম্নী 22-23 বছর বয়সের এক ধনী বিধবা যুবতীকে গ্রিশান তার আজব চাতুর্যে প্রেমে ফাঁসালো। মেয়েটি সেরা সুন্দরী এবং খুবই অভিজাত বংশের। কত শত লোভাতুর পুরুষ চেষ্টা করে এই যুবতীকে হাত করতে পারেনি। পরে অবশ্য এক পরম ধনী বৃদ্ধের গলায় মালা দিয়েছিল। বৃদ্ধটি অচিরে মারা যেতে রোজ স্বামীর অঢেল সম্পত্তির মালিক হয়ে গেল। সেই অতুল বৈভব লুটে নিল তস্কর গ্রিশান। রোজ ভেলমেটকে দিয়ে সে লাখ লাখ টাকার চেক ভাঙিয়েছে। একদা গ্রিশান প্যারিসস্থ আমেরিকান এক্সপ্রেস অফিসে গেল চেক ভাঙাতে। কাউন্টারে মেয়েটির হাতে দিল 25,000 টাকার একটা চেক। এটিও শিকাগো ব্যাংকের উপরে কাটা চেক। মেয়েটি চেক নিয়ে চলে গেল ভেতরে ম্যানেজারের দরখাস্ত করাতে। ব্যাপার দেখে সন্দিগ্ধমনা গ্রিশান সহসা ভয় পেয়ে ভাবল, মেয়েটা বোধ করি পুলিশে সংবাদ দিতে গেল। সঙ্গে সঙ্গে সেখান থেকে হাওয়া হয়ে গেল। ইন্টারপোলের হেডকোয়ার্টার প্যারিসে তখনও গ্রিশানের কোনো ফটোগ্রাফ পৌঁছায়নি। আশ্চর্য! তবু ওরা গ্রিশানের তদন্তে মেতে উঠল অপরাপর স্থান থেকে আসা খবরাখবর পেয়ে। এবার ইন্টারপোলের গোয়েন্দারা সারা প্যারিসের যাবতীয় নাইট ক্লাবে ছড়িয়ে পড়ল। চোরের 10 দিন, গেরস্তের 1 দিন। রাত্রে এক সুন্দরী যুবতীর সঙ্গে বিছানায় কণ্ঠলগ্ন অবস্থায় গ্রেপ্তার হলো অবশেষে গ্রিশান। বিচার হলো $9 লক্ষ জরিমানা ও 10 মাস কারাদণ্ড। এখানেই শেষ নয়, ওকে প্যারিসের দণ্ডভোগ শেষে যেতে হবে মাদ্রিদ, সেখান থেকে লিসবন, লন্ডন, সুইজারল্যান্ড, মরক্কো, কানাডা, অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র। সব জায়গায়ই ওর বিচার ও দণ্ডভোগ অপেক্ষা করে আছে। শেষ।